হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, জানে একটা অশান্তি লাগতেছে, এই জন্য কথা কইতে খুব কষ্ট হইতেছে। আমার ইচ্ছা ছিল লম্বা কিছু কথা আপনাদেরকে শোনাইবার, কিন্তু আমার স্বাস্থ্যে মানাইতেছে না, এই কারণে খুব সংক্ষেপে বলতেছি। وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানিসীন মা বৈনকল, মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হইল তার ঈমান। ঈমান এত বড় মূল্যবান সম্পদ যে এর চেয়ে বড় কোনো সম্পদ হওয়া তো দূরের কথা, ঈমানের সমান মূল্যবান আর কোনো সম্পদ জগতে নাই। তার কারণ হইল ঈমান নিয়া যদি কেউ মারা যায় তাহলে সে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হইয়া যায়, আর ঈমান হারাইয়া যদি কেউ মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হইয়া যায়। বুঝেন এবার ঈমানের মূল্য কত। ঈমানদার অবস্থায় মরতে পারলে চিরস্থায়ী জান্নাতি, ঈমান হারাইয়া মরলে চিরস্থায়ী জাহান্নামী। এর দ্বারাই পরিষ্কারভাবে বোঝা যায় যে ঈমানের মূল্য কত। কিন্তু এত বড় মহামূল্যবান ঈমান, যার সমতুল্য কোনো সম্পদ মানুষের জীবনে হইতে পারে না, এতদ সত্ত্বেও আমাদের বর্তমান সমাজের অনেকেই ঈমান কারে কয় তাও পরিষ্কারভাবে জানা নাই। আর আমরা যারা মোটামুটি কিছু জানি, আমাদেরও ঈমান হেফাজত করার কোনো গরজ নাই। কিভাবে ঈমান থাকে, কিভাবে ঈমান নষ্ট হইয়া যায়, এইগুলির ব্যাপারে কোনো খবর সবর থাকে না। এই কারণে আমি মনে করি
আমাদের সকলের প্রথমে জানা থাকা দরকার যে ঈমান কোন জিনিসের নাম। তারপরে দ্বিতীয় পর্যায়ে আমাদের স্মরণ রাখা দরকার যে ঈমান কিভাবে হেফাজত করা যায়। ঈমান কাকে বলে, এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত জবাব, এর চেয়ে সংক্ষিপ্ত কোনো জবাব নাই। সেটা হইল আল্লাহ তার কোরআনে যা কিছু বলেছেন সব সত্য এবং সঠিক কথা বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। আরো সোজা কথায় বললে আল্লাহর কোরআন বিশ্বাস করার নাম ঈমান। বলেন তো কি বিশ্বাস করার নাম? কোরআন বিশ্বাস করার নাম ঈমান। কোরআন তো আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু আমরা যারা যারা মুসলমান হওয়ার দাবি করি কোরআন তো বিশ্বাস করি, কিন্তু কোরআন বিশ্বাসের এই বিশ্বাস আমাদের হেফাজতে আছে না নষ্ট হইয়া যাইতেছে, অনেকের এই খবর থাকে না। এইসব ব্যাপারে সর্বস্তরের মুসলমানের ঈমান ঠিক আছে না নষ্ট হইতেছে, নষ্ট হইলে কিভাবে ঠিক করা লাগবে, এই সমস্ত ব্যাপারে দায়িত্ব পালন করেন একমাত্র উলামায়ে কেরাম। আলেমগণের দায়িত্বই এটা, সর্বস্তরের মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করা। কাজেই আমাদের ঈমান হেফাজতের জিম্মাদারি তাদের, তারা আমাদেরকে সতর্ক করে দিবেন ঈমান কিভাবে হেফাজতে থাকে আর কিভাবে নষ্ট হইয়া যায়।